নবীজিকে সালাম জানা দিলেন। ওগো নবী, কানটা লড়ায়া লড়ায়া নবীজিকে সালাম জানা দিলেন। হরিণী নবীজিকে যেন কি বলতে আরম্ভ করলেন। নবী আমার হরিণীর কাছে আস্তে আস্তে গেলেন ইহুদির ঘরের সামনে। যাওয়ার পরে হরিণীটা ডাক দিয়া বলে, নবী আমার, আপনি উম্মতের দরুদি নবী, তাকায় দেখে এই ইহুদি আমাকে জঙ্গলা থেকে বন্দী করে নিয়ে আসছে গো নবী। এমন সময় নিয়ে আসছে জানে, অনেক সময় আমাকে দরিয়া লাগছে গো নবী। আমার বাচ্চারা জঙ্গলার মধ্যে আমার জন্য কাঁদতেছে। এগো নবী, আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন? আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইতে যাব গো নবী। রে আল্লাহর গোলাম, মন দিয়া শোনো রে বাবা, মারা এমনই হয়া থেকে মারা সন্তানের জন্য চাঁদি নিজে না খায়া সন্তানটি খাওয়া, নিজে কষ্ট করি সন্তানকে কষ্ট দেই না। নিজে সন্তান খুশির মধ্যে নিজেদের সুখ খুঁজে পায়। নন সন্তান যদি সুখে থাকে, মা বাবা সুখে থাকে। সন্তান যদি খেয়ে খুশি হয়, মা বাবা না খায়াও খুশি। এরে আল্লাহর বান্দা গোলাম, এর যুবক শুনে নাও। ওই হরিণীটা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তানটা কাঁদতেছে, আমার জন্য চিল্লাইতেছে জঙ্গলায়। আপনি কি দরদি নবী, আপনি কি আমার একটু সুযোগ করে দিবেন? আমি ওয়াদা করতেছি গো নবী, আপনি ওয়াদা করতেছি, আপনি যদি আমাকে সুযোগ করে দেন, আমি আমার বাচ্চাদেরকে পালন করে হাজির হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলি, আরে ইহুদি, এই হরিণটাকে একটু সুযোগ দাও না, সুযোগ দাও না। এই হরিণীর দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে, তুমি এমন সময় বন্দি করে নিয়ে আসছো, সন্তানদেরকে ওয়াদা দিয়ে আসছে দুধ পান করাবে। ইহরে ইহুদি, একটু সুযোগ দাও, এই সুযোগ দাও। তাকে যদি সুযোগ দাও, সে দুধ পান করায় আবার চলে আসবে। এমন সময় ইহুদি ডাক দেয়া বলে, ইয়ে মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে, এইকে যদি সারিয়া দেই সে আর ফিরে আসবে। ইহুদির কাছে নবী বলে, আমি ওয়াদা দিলাম সে চলে আসবে, আর যদি নাও আসে এর দায়ভার আমি নবী নিলাম, আমি এর দায়ভার নিলাম, আমি এর জিম্মাদারি নিলাম। এর যদি না আসে, এর ক্ষতিপূরণ আমি নবী নিজে দেব। এরে আল্লাহর গোলাম, এবার নবীজি যখন সুযোগ দেওয়ার কথা বললেন, ইহুদি বলে, আমি পাইছি আবার সুযোগ। নবী দাবি করে এবার এই সুযোগে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। যদি ইহুদি কথা মতো, ইহুদি বলে যদি নবীর কথা মতো এই হরিণী যদি চলে আসে, বোঝা যাবে ইনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। এবার সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। এই কথা বলার পর নবীজি অনুরোধে ইহুদি সুযোগ করে দিলেন রে বাবা, সুযোগ করে দিলেন। সুযোগ করার পর হরিণীকে একটু যখন ছাড়লেন, বাতনটা যখন খুলে দিলেন রে বাবা, হরিণীটা এমন একটা দূর মারছি, দৌড় মারিয়া জঙ্গলাই চলিয়া যায়। জঙ্গলাই যাওয়ার পরে বাচ্চাদেরকে দুধ পান করার জন্য গেলেন। ডাক দিয়া বলে, মা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন গো মা? আপনাকে এতক্ষণ পর্যন্ত খুঁজলাম, আমরা আপনাকে কোথায় পাইলাম না। রে মা, আপনি আমাদের কি ছাড়িয়া কোথায় গেছিলেন রে মা? হরিণীর বাচ্চাগুলো ডাকতে বলি, মা, আপনি তো আরো আগে আসার কথা ছিলেন, আপনি এতক্ষণ কেন আসলেন?
হরিণ সব ঘটনা খুলে বললেন বিশ্ব নবী আমাকে সুযোগ করে দিয়েছে, আর না হয়ে আসার সুযোগ ছিল না, তিনি আমাকে হত্যা করে ফেলতো, জবাই করে ফেলতো। এই কথা শোনার পর এবার বাচ্চা গরু ডাক দিয়া বলে, মা আমরা দুধ পান করবো না। কেন কেন কেন? বলে এই বাচ্চারা ডাক দিয়া বলে, মা আপনি বিশ্ব নবীকে জিম্মাদারি বানায় আসছেন, এই ইহুদি তো নবীকে চিনে না, এই ইহুদি তো নবীকে চিনে না, নবীর সাথে খারাপ আচরণ করতে পারে, জিম্মাদারি দিয়ে আসতেন, দেরি হয়ে গেলে সমস্যা। এরে মা আমরা দুধ পান করব না, নবীর কাছে আমাদের সালাম জানায় দিও গো মা। মা এবার ডাক দিয়া বলে, তাহলে জনমের মতন বিদায় দাও। এবার জনমের মতো বিদায় দিলেন। মা জননী আদর করিয়া বিদায় নিয়ে আসলেন। আসার পরে নবীজির সামনে যখন দাঁড়ায়া গেলেন, নবীজির সামনে যখন দাঁড়াইলেন, এরে আল্লাহর গোলাম শুনে নাও, শুনে নাও, নবীর সামনে দাঁড়ানোর পর ইহুদি আর বুঝতে বাকি নাই। ইহুদি ডাক দিয়া বলে, নবী হরিণ চলে আসছে মানে আপনি সত্য নবী, আর কোনো আমার সন্দেহ নাই। ওগো নবী আমি পরীক্ষা করেছিলাম, এই হরিণে যদি আপনার কথা শুনে তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার হরিণে আসছে, আমি হরিণেকে ছাড়িয়া দিলাম, মুক্ত করে দিলাম। আপনি আমাকে এক মুহূর্ত দেরি করবেন না গো নবী, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দিন। পথে অবিছন থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেঈমান ফাসিকেরা করে হয় চাই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেঈমান ফাসিকেরা করে হয় চাই। আজাজিলে সে গুমরাহি সুরগানি করে তুলে মোহময়। আলহামদুলিল্লাহ। মেরকোটা পূর্ব সড়কপার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মাঠে উপস্থিত রয়েছেন, সবচাইতে স্নেহের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এবং ছোট ছোট মাদ্রাসার ছাত্র তালেবে ইলম ভাইয়েরা, পর্দার আড়ালে এই মুহূর্তে যারা অবস্থান করছেন, আমার আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই, যেই মালিক আমাদেরকে সমস্ত ধরনের নিয়ামত দিয়ে রেখেছেন,
সবচাইতে বড় কথা হলো আজকের এই মূল্যবান একটি মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য কালিমাতুশ শুকর অন্তর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচন্ড অসুস্থ, মনে হচ্ছিল না আজকে আসতে পারব। এরপরে আল্লাহ যে আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছে, এই জন্য আবারও আমি রবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে রবের দরবার আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এই দুইটি হাদিস এবং আয়াতকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব, যদি আমার রব আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই মাস আমাদের সামনে আগমন করেছে, মাসের নাম সবাই জানি, এটার নাম হলো শাবান মাস। আর আজকে হলো শাবানের 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। আগামীকালের দিবাগত রাত্রি হচ্ছে নিসফে শাবান। এই রাত অনেক দামি রাত, বাজেট ঘোষণার রাত, মুক্তির রাত। এই রাত্রে আল্লাহর দরবারে মুনাজারি করা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই রাত্রের মধ্যে আল্লাহর কাছে কাঁদতে হবে, তবে কাঁদার আগে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। এরপর আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি হয়, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা যারা মা বোন, যারা আমরা অনেক অনর্থক কাজ করি, হালুয়া বানাই, রুটি বানাই, এগুলো ইসলামে সমর্থন করে না। দয়া করে আপনাদের পায়ে ধরে বলি, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো সারাদিন কাজ করার পরে রাতের বেলা ক্লান্ত হয়ে গেলে ঘুম দেন, এরপরে সারা এক ঘুমে রাত হয়, কথা কোন ঠিক না বুঝি? এই জন্য এগুলো দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের এই 15তম রাত্র আসবে, সেদিন তোমরা কি করবা জানো? কুমু লাইলাহা, এই রাতের বেলা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে কাটায় দিবা। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কর্মসূচি, আগামীকালের কর্মসূচি। আর পরের দিনটা কি করবে, এটা আল্লাহ রাসূল বলেন, অসুমু ইয়াউমাহা, এর পরের দিনটা রোজা রাখা, সারা দিন রোজা রাখা কাটায় দিবে। সুবহানাল্লাহ। এর বাইরে অন্য কিছু করার দরকার নাই। এই দুইটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তারা হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা, কথা কোন ঠিক না বেটি? আর সবচাইতে আমাদের মধ্যে সবচাইতে মূল্যবান মাখলুকাতের মধ্যে, আশরাফুল মাখলুকাতের মধ্যে মূল্যবান ব্যক্তি হলেন আমার আপনার কলিজার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচাইতে শ্রেষ্ঠ মানব, কথা কোন ঠিক না বেটি? এই শ্রেষ্ঠ মানব হওয়ার পরও আল্লাহ রাসূলের কোন কিছুর চাহিদার দরকার আছে না নাই? আছে। প্রয়োজন ছিল কিনা? ছিল। আল্লাহ রাসূল কার কাছে চাইতেন? উত্তর দেন, কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও কোন কিছু চাইলে আল্লাহর কাছে চাইতেন। কিভাবে চাইতেন? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ এমন এমন গুণ দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এমন এমন সিফাত দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতা অন্য কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। যেই যোগ্যতা আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে এমন যোগ্যতা কোন নবীর মাঝে এত যোগ্যতা ছিল না। এরপরেও আল্লাহর কাছে তার কোনো চাহিদা থাকলে, ইচ্ছা থাকলে, চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইতেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর আদর্শ আজকে ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না, আল্লাহর কাছে না চাই, যাই মাজারে, কথা কোন ঠিক কি? বিভিন্ন মাজারে। কেন রে বাবা মাজারে যাওয়া লাগবে কেন? চাওয়ার তাকে নবী যেভাবে চাইছে এভাবে চাইবেন, তবে এনে নবীর আদর্শ উম্মত হবে, কথা কোন ঠিক না? যদি আল্লাহর কাছে যদি আপনি না চান, নামাজের মধ্যে আপনি নবীর আশিক হলেন কিভাবে? নবীর আশিক দাবি করেন কিভাবে? এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য নবীর আদর্শ আদর্শিত হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জন্য নবীর জীবনে রয়েছে তার জন্য আদর্শ। নবীকে সে নিজের জীবনে আইডিয়াল বানাইতে পারে, মডেল বানাইতে পারে, কথা কোন ঠিক না? ও বাবা শুনেন,
নবীর আদর্শের মধ্যে, নবীর জীবনে এমন কোন জিনিস নাই যে রসুলের জীবনে নাই। আপনি কৃষি কাজ করবেন, রসুলের জীবনে হাতে। আপনি ড্রাইভার হয়ে গেছেন, রসুলের আদর্শ রয়েছে। এই জন্য কিতাবের মধ্যে আসছে, চাই সে ড্রাইভার হোক, শ্রমিক হোক, রাজনীতিবিদ হোক, যেই শ্রেণী মানুষই হোক, কৃষক জেনারেলি হোক, যেই লেভেলের মানুষই হোক, তার জন্য রয়েছে রসুলের জীবনে উত্তম আদর্শ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়াতে যত মানুষ খুঁজবেন, প্রত্যেকটা মানুষের জীবন অপূর্ণতা রয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? মানুষ বলে যে অমুক ব্যক্তি যদি আর কয়েকটা দিন বাঁচত তাহলে সে আরো অনেক উন্নত করত। এমন একজন লোক আমাদের গ্রামে ছিল, এই ছেড়ে তাজ যদি আর কয়েকটা দিন বাঁচত, কয়েক বছর বাঁচত, এই গ্রামটারে অনেক উন্নত করত, অনেক নাম ছড়ায়া যাইত। কথা কোন ঠিক না ঠিক? বোঝা গেল তার জীবন অপূর্ণ। কথা কোন ঠিক না ঠিক? যদি বাইচা থাকতো আরো কিছু করতো। এর কথার অর্থ এটাই যে হায়াতে বের পাই নাই, বের না পাওয়ার কারণে সে তার মাকামে পৌঁছতে পারে নাই। কথা কোন ঠিক না ঠিক? গন্তব্য স্থানে পৌঁছতে পারে নাই। এমন অনেক বিশ্ববিজেতাদের কাহিনী পড়লে বুঝবেন, ইতিহাসের পাতা খুঁজলে দেখবেন যে তারা বলে যে এমন বিশ্ববিজেতা সে যদি আর কয়েকটা বছর বাঁচত তাহলে তার নাম বিভিন্ন দেশ দেশে ছড়ায়া পড়ত। কথা কোন ঠিক না ঠিক? বোঝা গেল প্রত্যেকটা মানুষের জীবনের লাইনে জীবনটা অপূর্ণতা রয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কার জীবন পরিপূর্ণ? আমার আপনার কলিজার নবীর জীবন হলো পরিপূর্ণ। এই কথাটা আমাদের সাহাবা আজমানের সামনে আল্লাহ রাসূল বলছিলেন। নবী বিদায় হজের সময় জাবালে রহমত পাহাড়ের সবচেয়ে চূড়ায় দাঁড়িয়ে বলছিলেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে। রাসূল বলছিলেন, ও আমার সাহাবা, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে আসছি, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছি, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি? তখন সাহাবায়ে ইসলাম বলছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যা কিছু নিয়ে আসছেন আমাদের কাছে সব পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এমন পরিপূর্ণ জীবন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। সেদিন আল্লাহর কাছে আল্লাহ রাসূল ডাক দিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলে বলছিলেন, আল্লাহ। আসমানের দিকে তাকায় বলছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তিনবার বলছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। এই সমস্ত লোক বলেছে, আমি আপনার পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছিলাম, যেই পয়গাম নিয়ে আসছিলাম, তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের। কারণ আমাদের যদি কোনো ফলো করতে হয়, আমরা বেদিনকে ফলো করব না। কারণ কেন? যে রাসূল জীবন হলো পরিপূর্ণ। কারণ পূর্ণাঙ্গ মানুষের জীবন অনুসরণ করা দরকার, ভালো মানুষের জীবন অনুসরণ করা দরকার। কারণ অমানুষের জীবন যদি আপনি অনুগ্রহণ করেন, অনুসরণ করেন, তারপর আপনি নিজে একটা অমানুষ হন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মা বাপ বলে, রে তুই অমুক ছেলের সাথে চলিস না, চললে তুই খারাপ হবি, ভালো ছেলের সাথে চলবি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর রাসূলকে ফলো করতে হবে। কেমন ভাবে ফলো করবেন? সাহাবা আজমাইন যেমন ভাবে ফলো করেছে ঠিক তেমন ভাবে ফলো করতে হবে। সাহাবা আজমাইন কিভাবে আমাদের নবীকে অনুসরণ করেছিলেন এটা জানা দরকার আছে না নাই? আরে মুসলমান বন্ধু আমার, সাহাবা আজমাইন কেমন অনুসরণ করেছে? নবীজি মসজিদে নববীতে গিয়ে সাহাবা আজমাইনদেরকে তালিম করতেছিলেন। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কিরাম, আমি যে সত্য নবী এই কথাটা তোমরা বিশ্বাস করোনি। সাহাবা আজমাইন বলছিলেন, নবী আমার, আমরা দিলে প্রাণে বিশ্বাস করি, আপনাকে কিভাবে পরীক্ষা দিলে আমরা আপনি বিশ্বাস করবেন? আপনি যে সত্য নবী। ইগো নবী আমার, আপনি যেইভাবে বলবেন এইভাবে চলবো। নবী বলে, যদি তোমরা বিশ্বাস করো আমি যেইভাবে বলবো এইভাবে চলবে নি।
এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আপনি যেইভাবে বলবেন ওইভাবে আমরা চলবো। আপনি যদি বলেন ডানে চলতে, আমরা ডানে চলবো। ওগো নবী আপনি যদি বলেন বামে চলতে, আমরা বামে চলবো গো নবী। নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম আমি আগামীকাল যুদ্ধে যাব, তোমরা কে কে যাবে? এই মুহূর্তে দাঁড়ায়া তোমরা আমাদেরকে হাতটা দেখায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইন দাঁড়ায়া গেল। রাসূল তাকে দেখে এক একজনের চেহারা দেখতেছে। এমন সময় নবী তাকায়া দেখে এদের মধ্যে একজন সাহাবী নওজোয়ান যুবক, নাম হলো খানজালা তাদের মধ্যে দাঁড়ায়া গেল। নবী ডাক দিয়া বলে, খানজালা তুমি কেন দাঁড়িয়েছো? আগামীকাল তো তোমার বিবাহ, তোমার নববিবাহ, তোমার নববিবি আসবে। তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না। তুমি বিবাহ করার পরে তোমার পরিবারের সাথে সময় কাটাইবা, তোমার বিবির সাথে সময় কাটাইবা। এই কথা বলার পর নবীর সাহাবী খানজালা ডাক দিয়া বলেন, নবী আমার আপনি যুদ্ধে যাবেন এই জন্য দাঁড়াইলাম। ওগো নবী আপনার কথা আমি মানলাম, আমি এই মুহূর্তে চলে যাইতেছি বাড়ির মধ্যে গো নবী। খানজালা বাড়িতে চলিয়া গেল। সারাদিন বিবাহের বাজার সাজার করলো রে বাবা। বাজার করার পর খানজালা বিবাহ কাজ সম্পন্ন করে ফেলল। বিবাহের কাজ যখন সম্পন্ন করলো খানজালা, বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর এদিক দিয়ে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর রাসূল রওনা দিলেন উহুদের ময়দানে। রওনা হয়ে গেল। এই দিক দিয়া সাহাবী খানজালা বিবাহ করার পরে বিবির সাথে আনন্দ উল্লাস করে এক পর্যায়ে ফরজ গোসল হয়ে গেল রে বাবা। এমন সময় সাহাবী খানজালা ফরজ গোসল যখন হয়ে গেল, গোসল করার জন্য দৌড় মারলো গোসল খানায়। এরে বাবা, এরে নবীর আশিক উম্মত, এবার খানজালা গোসল করার জন্য বাথরুমের মধ্যে চলে গেল, গোসল খানায় চলে গেল। এমন সময় কে যেন ডাক দিয়া বললেন, নবী নাই, নবী নাই। এই কথা যখন খানজালার কানে পৌঁছলো, খানজালা এমন একটা আওয়াজ শোনার পর খানজালা দিলের মধ্যে একটা দাগ পড়িয়া গেল। খানজালা ভুলে গেল ফরজ গোসলের কথা। খানজালা ডাক দিয়া বলল, ওরে বিবি, আমার লুঙ্গি আর গামছাটা তুমি রেখে দাও। আমার হাতের মধ্যে তরবারি তুলে দাও। খানজালা বলার পর বিবি ডাক দিয়ে বলি, স্বামী আমার তরবারি দিয়া কি করবে? বিবিরে ডাক দিয়া বলে, বিবি তুমি কি শুনো নাই, নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে নিহত হয়ে গেছে। শুনলাম নবী নাই, আমি কার জন্য দুনিয়ায় বাঁচবো? আমি কার মুখ দিকে দুনিয়ায় চলবো? এরে বিবি আমার বিদায় দাও, আমি আর এক মুহূর্ত থাকবো না। বিবি ডাক দিয়া বলে, ফরজ গোসল আগে করেন। এরে বিবি তোমার কি ফরজ গোসল করতে যাব, তোমার কি নবীর প্রতি মায়া নাই? মায়া নাই? তোমার কি নবীর প্রতি দয়া নাই? তোমার কি নবীর প্রতি মুহাব্বত নাই? এরে বিবি বিদায় দাও, জঙ্গে ইহুদের জন্য বিদায় দাও। জঙ্গে ইহুদের জন্য বিবি বিদায় দিলেন।
খানজালা রওনা দিয়ে দিলেন, ইহুদের ময়দানে রওনা দিলেন, গভীর রজনীতে রওনা দিলেন। সকালবেলা খানজালা চলে গেল ওই ময়দানে গিয়া যুদ্ধ করলেন। যুদ্ধের মধ্যে কাফেরদেরকে কচু কাটলেন। কাটতে পর্যায়ে খানজালা নিজ ময়দানে শহীদ হয়ে গেলে। খানজালা শহীদ হওয়ার পর এক পর্যায়ে যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি আবার বললেন, যারা আমার দিনকে উঁচু করার জন্য, কালিমার পতাকাতে উড্ডীন করার জন্য যারা নিজেদের জীবন বাজি রেখেছে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদেরকে একত্র করো। এমন সময় রাসূল ডাক দিয়া বলি, কাউকে গোসল দিবে না, গোসল না দিয়া সকলকে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় খানজালার বিবি ডাক দিয়া বলি, ইয়ে গো নবী আমার, সবাইকে আপনি গোসল ছাড়া সকলকে দাফন করতে পারেন। আপনার একজন সাহাবী, আপনার একজন আশিক, আপনার নবী, ওগো নবী, আপনার একজন নওজোয়ান আশিক, যে আশিক খানজালা ফরজ গোসলের সময় নববিবাহিত সাহাবী, ফরজ গোসলের সময় ফরজ গোসলকে বাদ দিয়া আপনার জন্য রওনা দিয়েছে। নবী, তার উপর ফরজ গোসল ফরজ ছিল গো নবী, তাকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। এমন সময় রাসূল ডাক দিয়া বলে, ইয়ে সাহাবায়ে কিরাম, খানজালার লাশটি কোথায়? খানজালার লাশ করে জমা করু, বের করো, তল্লাশি দাও, কোথায় খানজালার লাশ? এমন সময় খুঁজতে লাগলেন, কোথায় পাইলেন না রে বাবা। এমন সময় গায়েব থেকে আওয়াজ চলে আসলো, রে বাবা কান্দিয়াবে কোলোরে, খানজালা শহীদ দোরে, কলিজা সিরি সেরে সে জঙ্গে ওহুদে, কান্দিয়াবে কলোরে, খানজালা শহীদ দোরে, কলিজা সিরি সেরে সে জঙ্গে ওহুদে। নবীর একজন সাহাবী ছিলেন, খানজালা নামেতে, তিনি শহীদ হলেন ওহুদে। বিবাহের রাতের গিয়ে জঙ্গে ওহুদে, কান্দিয়াবে কোলোরে, খানজালা শহীদ দোরে, কলিজা সিরি সেরে শোয় জঙ্গে ওহুদে। গভীর রাতে নবীর ডাকে বলেন বিবির তরে, নববিবাহের রাতে চলছি, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে
এমনি বিবি হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে নবস্বামী দিলাম তোমাকে বিবাহেরা তীরতে যাবে জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদে বললেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন খানজালার গোসল হবে ফিরিস্তাদের হাতে রে সেই জঙ্গে ওহুদে এমনি নবী গায়েব আওয়াজ শুনিতে পাইলেন খানজালার গোসল হইবে ফিরিস্তাদের হাতে রে সেই জান্নাতের পানিতে কথা কোন ঠিক না কেন এত দামি সম্পদ কেন এত দামি সম্পদ পাইলে কেন এত দামি মর্যাদা খানজালার হইলে এরই উম্মত একমাত্র নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে কথা কোন ঠিক কিনা একমাত্র নবীর আদর্শে নবীকে মুহাব্বত করার কারণে নবীর আদর্শ গ্রহণ করার কারণে রে বাবা সাহাবী খানজালাকে আমার আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদের দ্বারা জান্নাতের পানি দ্বারা গোসল করাইলেন নবীজি খুঁজতেছেন খানজালার লাশ কোথায় যখন পাইলেন না এমন সময় নবী আমার জানতে পারলেন গায়েব থেকে আমার আল্লাহ বললেন এরে হাবিব আমার গায়েব থেকে শুনলে নবীজিকে ডাক দিয়ে বলে রে হাবিব আমার খানজালার লাশ খুঁজবেন না খানজালার গোসলের ব্যবস্থা হয়ে গেছে জান্নাতের বাড়িতে সুবহানাল্লাহ এই জন্য মুহাব্বত করতে হবে কাকে বলেন হাবিবকে কারণ আমরা নবীকে চিনলাম না প্রত্যেকটা প্রাণী পর্যন্ত নবীকে চিনছে প্রত্যেকটা শ্রেণীর মানুষ চিনছে প্রত্যেকটা সৃষ্টি জীব চিনছে প্রত্যেকটা যে চিনছে সেই দামি হয়ে গেছে বেলাল চিনছে বেলাল দামি হয়ে গেছে খানজালা চিনছে দামি হয়ে গেছে আবু বকর চিনছে আবু বকর নবীর সাথে ঘুইরা নবীর সাথে থাইকা দামি হয় উমর নবীকে চিনা নবীর সাথে থাইকা দামি হয় এখনো যারা নবীর আদর্শে আদর্শিত হবে নবীর ভালোবাসা লালন পালন করবে সেই বান্দাটাও দামি হয় কথা কোন ঠিক দামি হতে একমাত্র আমি যে হাদিসটা প্রথমে শুরুতে বলছিলাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি রাসূল বললেন আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে মুহাব্বত করতে আমার ভালোবাসা সুবহানাল্লাহ একটা সুন্নতকে যদি তুমি আঁকড়ে ধরো তাহলেই তুমি আমাকে ভালোবাসা আর আমার ভালোবাসা যার হয়ে যাবে আমি আল্লাহ তাআলার হাবিব বললাম সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমরা চিনলাম না সব প্রাণীরা চিনছে আমার আপনার নবী এমন একজন নবী যেই নবী হলেন কুল কায়নাতের প্রিয় মুখ সুবহানাল্লাহ নবীজি এমন প্রিয় মুখ ছিলেন যে জড় পদার্থ বলা হয় পাথরকে পাথর জাতীয় যেগুলো জিনিস আছে
এই পাথর পর্যন্ত নবীজিকে চিনছে। সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, এমন সময় পাথরগুলো সালাম দিয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলে, সাহাবায়ে কেরাম নবীজির পিছে পিছে যায়, তাকায় দেখি নবী শুধু সালাম, উত্তর দিই, জবাব দিই। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী আমার, আপনি যে এত সালামের জবাব দিন, কাউকে তো দেখলাম না এই পর্যন্ত কি সালাম দিতে, আপনি কার সালামের জবাব? নবীজি ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখো না যে কে কে আমাকে সালাম দিতেছে। এই যে জংলা তাকায় দেখো, এই যে মরুভূমির পাথরগুলো তাকায় দেখো, তারা আমাকে দেখা সালাম দিয়ে আমার সামনে এসে নত হয়া হয়া যায়। এই যে জংলার গাছগুলো তাকায় দেখো, এই গাছগুলো আমাকে দেখা আমার সামনে এসে নত হয়া যায়, আমাকে সালাম দিয়ে যায়। সুবহানাল্লাহ। এদের সালামের জবাব দেয়। ওই তাকায় দেখো জংলার মধ্যে পশুগুলো, ওই জংলায় দেখো ভাগ, হরিণ, সিংহ, এইগুলো আমাকে দেখা দেখা সালাম জানায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম যেই নবীকে গাছপালা সালাম দিত, সালাম দিত। জড় পদার্থ পাথরগুলো নবীকে দেখা দেখা সালাম দি। এরে নবীর আশিক যুবক সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি তো সালামের জবাব দিন, কারণ কি? আপনার সাথে গেলাম, আপনাকে দেখলাম না কেউ সালাম দিতে, আপনি যে সালামের জবাব দেন, কে সালাম দেন, কে সালাম দেন? নবী ডাক দিয়া বলে, তাকায় দে, জংলার মধ্যে গাছগুলো আমি নবীকে দেখার পরে সালাম জানাই। এরে আমার সাহাবায়ে কেরাম তাকা, জংলার দিকে তাকায় দে, জংলার মধ্যে বাঘ, হরিণ দেখা যায়। ওই পশুগুলো দেখা দেখা আমি নবীকে সালাম জানাই দিন, সালাম জানাই দিন। এরে নবীর উম্মত আশিক যুবক, নবী কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, যে নবীকে গাছপালা চিনছে, যে নবীকে পশুগুলো চিনছে, জংলার বাঘরা চিনছে। এরে নবীর আশিক যুবক, আমরা তো নবীজির চিনলাম না। এরে নবীর আশিক যুবক, কিভাবে নবীজি জড় পদার্থের প্রিয় মুখ, কিভাবে প্রশ্ন হতে পারি? এরে নবীর আশিক যুবক, নবী যখন আবু বকর বাড়িতে বেড়াতে যায়, যাওয়ার সময় বাড়ির মধ্যে আবু বকর বাড়িতে দুইটা পাথর ছিল। ওই দুইটা পাথর নবীজিরে দেখার পর, নবীজিকে দেখার পরে সালাম জানায়া দিত, সালাম জানায়া দিত। নবীজি ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কিরাম, আমি যখন আবু বকর বাড়িতে যাই, আবু বকর বাড়িতে যাওয়ার পর দুইটা পাথর ছিল, দুইটা পাথর ছিল, দুইটা পাথর। ওই দুইটা পাথর আমি নবী যখন বেড়াতে যাই, আমি নবী যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সালাম জানাইয়া দিত। এই জন্য নবী দুইটারে দুইটা নাম দিয়েছে। একটার নাম হলো মুতাকাল্লিম, আরেকটার নাম হলো মুত্তাকি। দুইটারে দুইটা নাম দিলে এরে যুবক আল্লাহর গোলাম, আমরা নবীজির উম্মত হইলাম, কিন্তু নবীজিকে চিনলাম না, না চিনার কারণে নবীর সুন্নাত মাইনা, কথা কোন ঠিক কিনা? এরে যুবক আসে, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম? নবী আমার গাছপালাদের কাছেও প্রিয় মুখ ছিল রে বাবা। নবী এরে আল্লাহর গোলাম, নবী যখন
যাইতেন গাছপালা নবীজির সালাম দিত। এক বর্ণনায় আসছে তামিমি দাড়ি যখন মুসলমান হয়ে গেল, এমন সময় একটা সিস্টেম পরিবর্তন হয়ে গেল। কি সিস্টেম পরিবর্তন হইল? যে আগে নবীজি একটা খেজুর গাছের গোড়ার মধ্যে দাঁড়ায়া খুতবা দিতেন। তামিমি দাড়ি যখন মুসলমান হইলেন, মুসলমান হয়ে যাওয়ার পর তামিমি দাড়ি যখন মুসলমান হলেন, মুসলমান হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা নওজোয়ান সাহাবী নবীজিকে একটা হাদিয়া, একটা কাঠ দ্বারা একটা মিম্বর বানায়া নবীর সামনে পেশ করলেন। জানায়া দিলেন, নবী আমার, এতদিন পর্যন্ত আপনি একটা খেজুর গাছের উপর দাঁড়ায়া আপনি খুতবা দিতেন, আজকে থেকে এমন একটা সিস্টেম আমি জারি করলাম নবী, আপনার এটা পছন্দ হবে। আজ থেকে এটার উপর দাঁড়ায়া আপনি খুতবা দিবেন। নবী আমার এটার উপর দাঁড়ায়া খুতবা দিতে আরম্ভ করলেন। এমন সময় এমন এক বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক শুনে, এরি আল্লাহর গোলাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। কেমন নবী আমরা পাইলাম, সবাই নবীজির চিনছে, খেজুর গাছ পর্যন্ত নবীজির চিনছে। খেজুর গাছ কান্দি কান্না বন্ধু হই না। নবীজি কাঠের মিম্বর থেকে নামিয়া নবীজি নামার পরে খেজুর গাছের গোড়াটির কাছে গেলেন। যাওয়ার পরে এমন সময়, যাওয়ার পরে হাতটা মোবারকটা যখন তার গায়ে রাখলেন রে বাবা, এমন সময় খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কান্না বন্ধ হয়েছে ঠিক, কিন্তু কান্নার হিচকি যায় না রে যুবক। ওই খেজুর গাছ ডাক দিয়া বলে, গো আল্লাহ, আমার জবানটারে খুলে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলে নবীজি তার বাসা বুঝতে পারলেন। ডাক দিয়ে বলে, নবী আমার, আমি কেন কান্দি? আমি এতদিন আপনি আমার উপর দাঁড়ায়া খুতবা দিছে, আজকে আমার উপর আর দাঁড়াবেন না। আজ থেকে আপনি মনে একটা জিনিসের উপর দাঁড়ায় দিবে, আর আপনাকে আমি পাবো না। নবী আমার, এই জন্য কাঁদি। নবী ওয়াদা দিলে যে তুমি আমার সাথে জান্নাতেই থাকবা। সুবহানাল্লাহ। খেজুর গাছের গোড়া পর্যন্ত নবীজি চিনছে, গাছ পর্যন্ত নবীজিকে চিনছে, কিন্তু আমি আর আপনি মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হয়েছি ঠিক, কিন্তু নবীর আশিক, পরিপূর্ণ আশিক হতে পারি নাই। এর একমাত্র কারণ হইল আমার আপনার মধ্যে নবীর আদর্শ নাই। কথা কোন ঠিক কিনা? এর নবীজির আশিক যুবক শুধু তাই না, জঙ্গলার পশুগুলো কেমন ভাবে নবীজির চিনতে। জঙ্গলার পশুদের কাছেও আমার আপনার নবী প্রিয় মুখ ছিল বাবা, প্রিয় মুখ ছিল। প্রশ্ন হতে পারে কিভাবে? নবী যখন বিদায় হজ করতে গেলে, যাওয়ার পরে যখন কুরবানির দিন কুরবানি করবে রে যুবক, যখন নবীজি জবাই করতে গেলেন, পশুগুলো জবাই করবে, এমন সময় তাকায় দেখে জবাইয়ের পশুগুলো একটা একটা করে আগাইতে থাকে। সুবহানাল্লাহ। একটারে আরেকটা বলে, তুই সর, আমি যাই, আমাকে নবীজি জবাই করবে। মুবারক হাতে। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু করে দিল, তুই সর, আমি যাই। নবীজির মুবারক হাতে নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো। সবাই যেন নবীকে ডাকতেছে আর বলতেছে, নবী আমাকে আপনি জবাই করুন, আগে জবাই করুন, আগে জবাই করুন।
এটার পরে এটা বলে, নবী আমার আপনি আমাকে জবাই করুন, এমন প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। নবীজি আমাকে আপনি জবাই করুন, জবাই করুন। আরে আল্লাহর গোলাম, এটা হলো জঙ্গলার প্রাণীরা নবীজিকে চেনার উদাহরণ। শুধু তাই নয় রে মুসলমান, এক ইহুদি এক বর্ণনায় আসছে রে বাবা, এক ইহুদি নবীজি রাস্তা দিয়া যাইতেছে রে বাবা, যাওয়ার সময় তাকায় দেখে একটা ইহুদির বাড়ির সামনে একটা হরিণকে বাইদা রাখছে। হরিণীটা নবীজিকে যখন দেখলেন ইহুদির বাড়ির সামনে দিয়া যাইতেছে, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, নবী আমার। নবীজিকে সালাম জানা দিলেন, নবীজিকে সালাম জানা দিলেন। ওগো নবী, কানটা লড়ায়া লড়ায়া নবীজিকে সালাম জানা দিলেন। হরিণী নবীজিকে যেন কি বলতে আরম্ভ করলেন। নবী আমার হরিণীর কাছে আস্তে আস্তে গেলেন ইহুদির ঘরের সামনে। যাওয়ার পরে হরিণীটা ডাক দিয়া বলে, নবী আমার আপনি উম্মতের দরুদ নবী। তাকায় দেখে এই ইহুদি আমাকে জঙ্গলা থেকে বন্দী করে নিয়ে আসছে গো নবী। এমন সময় নিয়ে আসছে জানে, অনেক সময় আমাকে দরিয়া লাগছে গো নবী। আমার বাচ্চারা জঙ্গলার মধ্যে আমার জন্য কাঁদতেছে। এগো নবী, আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন? আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইতে যাব গো নবী। রে আল্লাহর গোলাম, মন দিয়া শোনো রে বাবা, মারা এমনই হয়া থেকে মারা সন্তানের জন্য জান দি, নিজে না খায়া সন্তানটি খাওয়া, নিজে কষ্ট করি সন্তানকে কষ্ট দেই না। নিজে সন্তান খুশির মধ্যে নিজেদের সুখ খুঁজে পায়। নন সন্তান যদি সুখে থাকে, মা বাবা সুখে থাকে। সন্তান যদি খেয়ে খুশি হয়, মা বাবা না খায়াও খুশি। এরে আল্লাহর বান্দা গোলাম, এর যুবক শুনে নাও। ওই হরিণীটা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তানটা কাঁদতেছে, আমার জন্য চিল্লাইতেছে জঙ্গলায়। আপনি কি দরদি নবী, আপনি কি আমার একটু সুযোগ করে দিবেন? আমি ওয়াদা করতেছি গো নবী, আপনি ওয়াদা করতেছি, আপনি যদি আমাকে সুযোগ করে দেন, আমি আমার বাচ্চাদেরকে পালন করে হাজির হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলি, আরে ইহুদি, এই হরিণটাকে একটু সুযোগ দাও না, সুযোগ দাও না। এই হরিণীর দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে, তুমি এমন সময় বন্দি করে নিয়ে আসছো, সন্তানদেরকে ওয়াদা দিয়ে আসছে দুধ পান করাবে। ইহরে ইহুদি, একটু সুযোগ দাও, এই সুযোগ দাও। তাকে যদি সুযোগ দাও, সে দুধ পান করায় আবার চলে আসবে। এমন সময় ইহুদি ডাক দেয়া বলে, ইয়ে মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে, এইকে যদি সারিয়া দেই সে আর ফিরে আসবে। ইহুদির কাছে নবী বলে, আমি ওয়াদা দিলাম সে চলে আসবে, আর যদি নাও আসে এর দায়ভার আমি নবী নিলাম, আমি এর দায়ভার নিলাম, আমি এর জিম্মাদারি নিলাম। এর যদি না আসে, এর ক্ষতিপূরণ আমি নবী নিজে দেব। এরে আল্লাহর গোলাম, এবার নবীজি যখন সুযোগ দেওয়ার কথা বললেন, ইহুদি বলে, আমি পাইছি আবার সুযোগ। নবী দাবি করে এবার এই সুযোগে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। যদি ইহুদি কথা মতো, ইহুদি বলে যদি নবীর কথা মতো এই হরিণী যদি চলে আসে, বোঝা যাবে ইনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। এবার সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। এই কথা বলার পর নবীজি অনুরোধে
ইহুদি সুযোগ করে দিলেন রে বাবা, সুযোগ করে দিলেন। সুযোগ করার পর হরিণীকে একটু যখন ছাড়লেন, বাতনটা যখন খুলে দিলেন রে বাবা, হরিণীটা এমন একটা দূর মারছি, দৌড় মারিয়া জংলাই চলিয়া যায়। জংলাই যাওয়ার পরে বাচ্চাদেরকে দুধ পান করার জন্য গেলেন। ডাক দিয়া বলে, মা আপনি এতক্ষণ কোথায় ছিলেন গো মা? আপনাকে এতক্ষণ পর্যন্ত খুঁজলাম, আমরা আপনাকে কোথায় পাইলাম না। রে মা আপনি আমাদেরকে ছাড়িয়া কোথায় গেছিলেন রে মা? হরিণীর বাচ্চাগুলো ডাকতে বলি, মা আপনি তো আরো আগে আসার কথা ছিলেন, আপনি এতক্ষণ কেন আসলেন? হরিণী সব ঘটনা খুলে বললেন বিশ্ব নবী আমাকে সুযোগ করে দিয়েছে, আর না হয়ে আসার সুযোগ ছিল না, তিনি আমাকে হত্যা করে ফেলতো, জবাই করে ফেলতো। এই কথা শোনার পর এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা আমরা দুধ পান করবো না। কেন কেন কেন? বলে এই বাচ্চারা ডাক দিয়া বলে, মা আপনি বিশ্ব নবীকে জিম্মাদারি বানায় আসছেন, এই ইহুদি তো নবীকে চিনে না, এই ইহুদি তো নবীকে চিনে না, নবীর সাথে খারাপ আচরণ করতে পারে, জিম্মাদারি দিয়ে আসতেন, দেরি হয়ে গেলে সমস্যা। এরে মা আমরা দুধ পান করব না, নবীর কাছে আমাদের সালাম জানায় দিও গো মা। মা এবার ডাক দিয়া বলে, তাহলে জনমের মতন বিদায় দাও। এবার জনমের মতো বিদায় দিলেন। মা জননী আদর করিয়া বিদায় নিয়ে আসলেন। আসার পরে নবীজির সামনে যখন দাঁড়ায়া গেলেন, নবীজির সামনে যখন দাঁড়াইলেন, এরে আল্লাহর গোলাম শুনে নাও, শুনে নাও, নবীর সামনে দাঁড়ানোর পর ইহুদি আর বুঝতে বাকি নাই। ইহুদি ডাক দিয়া বলে, নবী হরিণ চলে আসছে মানে আপনি সত্য নবী, আর কোনো আমার সন্দেহ নাই। ওগো নবী আমি পরীক্ষা করেছিলাম, এই হরিণে যদি আপনার কথা শুনে তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার হরিণে আসছে, আমি হরিণেকে ছাড়িয়া দিলাম, মুক্ত করে দিলাম, আপনি আমাকে এক মুহূর্ত দেরি করবেন না গো নবী, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ। এই হলেন আমার আপনার নবী, দরদী নবী, উম্মতের জন্য এমন দরদী ছিলেন। শুধু উম্মতের জন্যই না, বরং মাখলুকাতের মধ্যে পশুদের প্রতি, পাথর, এমন কি কুল কায়নাতের সবকিছুর জন্য দরদী ছিলেন। এই হরিণীটি শেষ পর্যন্ত মুক্ত পাইলেন, নবীজিকে তিনি চিনলেন, ওয়াদা দিয়ে আসছে সন্তানদের সাথে, আর সন্তানরাও নবীর সাথে খারাপ আচরণ করেনি ফেলে এই ভয়ে মার কাছ থেকে দুধ খায় নাই, বিদায় দিলেন। এমন সময় ইহুদি পর্যন্ত তাকে মুক্ত করে দিলেন। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমি আর আপনি কেমন মুসলমান হয় না, কেমন উম্মত হয় না? আমরা নবীকে চিনলাম না, যেই নবীকে জঙ্গলার পশুরা চিনছে, যেই নবীকে পাথররা চিনছে, যেই নবীকে গাছপালা চিনছে, যেই নবীকে কুল কায়নাত চিনছে, আমরা মানুষ হয়া আজকে নবীকে চিনলাম না, নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নতকে মানি না। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, নবী আমার কেমন নবী, এরে আশিক আমার আপনার নবী মানব কুলেরও প্রিয় মুখ। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নিজেদের জানকে বাজে রাখিয়া নবীজিকে হিফাজত করত। নবীজিকে না দেখিয়া এক মুহূর্ত থাকতে পারে নাই। একবার নানায় আসছে একজন নওজোয়ান, এরি আল্লাহর বান্দা, একজন ছোট্ট সাহাবী, এখনো বালেগ হয় নাই, ছোট ছোট ছোট। এই ছোট্ট সাহাবী মার কাছে একটা দৌড় মারছে, মারে ডাক দিয়া বলে, আম্মা জান
3 দিন ধরে খাবার পাই না, আপনিও 3 দিন যাবত কোনো খাবার খান না। এরে মা আমারে খাবার ব্যবস্থা করে দে। মা ডাক দিয়া বলি, ইয়েরে আমার সন্তান, কোথায় পাবো খাবার, কোথায় পাবো? আমার কাছে খাবার নাই, তবে আমি একটা ফর্মুলা বলে দিতে পারি। এই ফর্মুলা যদি অনুসরণ করো, ফলো করো, তাহলে তোমার খিদা নিবারণ হতেও পারে। বলে মা বলে দেন। বলে এই জামানার নবী, বিশ্ব নবীর চেহারাটা দেখলে তোমার খিদা নিবারণ হয়ে যাবে। এমন সময় সন্তান একটা দৌড় মারছে নবীজির দরবারে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় এই ছোট্ট সাহাবী উকি দিয়া দিয়া নবীজির চেহারা দেখার জন্য চেষ্টা করে, বারবার উকি দে। এরে আল্লাহর গোলাম, কিন্তু নবীজির চেহারা ভালোভাবে দেখতে পাই না। এমন সময় একটু সুযোগ নবীজির চেহারাটাকে দেখা, একটু দেখার পরে তার 3 দিন পর্যন্ত খিদা ছিল, কিতাবে আসছে তার খিদা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ছোট্ট সাহাবী পেটের মধ্যে 3 বার হাত দিয়া ধাম ধাম করে থাপড় দে, আর ডাক দিয়া বলে, মনে মনে বলে, আম্মা জান, আপনি যেমন বলেছেন আমি হারে হারে সব টের পাইতেছি গো মা। আপনি বলেছেন নবীজির চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়। আম্মা জান, আমার খিদা মনে হয় আমি এই মুহূর্তে খায় আসছি নবীজির চেহারা দেখার। রে আম্মা জান, আমার মনে হইতেছে নবীজি দেখার পরে আমার খিদা সব শেষ হয়ে গেছে। এবার শিশুটির বাবা ডাকা বলে, এরে সন্তান দাঁড়াইলা কেন? মসজিদ ভরা মুসল্লি ডাক দিয়া বলে, কেন দাঁড়াইছো কেন? বলে আমি নবীজির চেহারাটা দেখার জন্য দাঁড়াইলাম। বাবাকে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি এই নবীকে আগে থেকে চিনে, কিন্তু কেন আমাকে চিনাইলেন না? এরে আল্লাহর গোলাম, আমাদের সন্তান আছে, নবীজির আদর্শ যদি আদর্শিত করতে চাই, নবীজির সুন্নতগুলো ছোট থেকে তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। এরে আল্লাহর গোলাম, নবীজির আদর্শে আদর্শিত করার জন্য নবীজির বাগানে তাদেরকে পাঠাইতে হবে রে বাবা। নবীজির যেই সমস্ত বাগানগুলো এলাকা এলাকায়, থানায় থানায়, গ্রামে গ্রামে ছড়ায় ছিটায় আছে, ওই বাগানগুলোর মধ্যে পড়ালেখা করাইলে সন্তানরা নবীর আদর্শে আদর্শিত হয়ে যাবে। কথা কোনটি? এমন সময় বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি যদি নবীকে আগে থেকে চিনে থাকে, আমার এতদিন কেন চিনাইলেন না? যে নবীর চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়, এই নবীকে আগে কেন চিনাইলেন না বাবা? এই হলো আমার আপনার নবী, প্রিয়দের সকলের প্রিয় মুখ। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, এমন কোন উদাহরণ পাবেন না যে মুখের মুখ দেখলে, এই মুখ বাবার মুখ দেখলে পেটের খিদা নিবারণ আছে নাকি? এমন উদাহরণ পাবেন না। বরং আমার আপনার নবীর চেহারা দেখলে সকলের দিনের খবর বলিয়া যাইতেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু
বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জি আয়েশা বলতেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, যে তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আম্মা জি আয়েশা বলতেন যে তোমাদের সূর্যের চাইতে আমার সূর্য হলো সবচাইতে শ্রেষ্ঠ সূর্য। সুবহানাল্লাহ। ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজর, তোমাদের সেই সূর্য আকাশ থেকে ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্যটা কখন উদয় হয় জানো? ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আর আমার সূর্যটা এমন সময় উদয় হয় যখন আমার ঘরে এশারের নামাজ, সুবহানাল্লাহ, যে এশারের নামাজের পরে আমার ঘরে এই সূর্য উদয় হয়। সুবহানাল্লাহ। আম্মা জি আয়েশা বলতেন অনেক সময় আমি রাতের বেলা কাঁথা সেলাই, এই কাঁথা সেলাই করার সময় শুই অনেক সময় পড়ে যায়। হঠাৎ একদিন আমার হাত থেকে পড়ে গেছে। এমন সময় অনেক জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না। এমন সময় নবী আমার মসজিদে নববী থেকে আমার ঘরে আসতেছে। আসার সঙ্গে সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমি আমার ঘরের আলো দিয়া কোনায় কোনায় সমস্ত জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না। যখন নবী আমার ঘরে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখি যেই জায়গার মধ্যে আমি এতক্ষণ খুঁজলাম সেই জায়গায় সুইটা পড়ে আছে। আমার নবী আসার সঙ্গে সঙ্গে ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেল, সেই হারানো সুইটা আমি পেয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। ইন্না শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। ইয়ে নবীর আশিক যুবক হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে একদিন কবিতা আবৃত্তি করে। হাসান ইবনে সাবিত বড় একজন কবি ছিলেন। নবীজির কাছে গিয়া নবীজিকে ডাক দিয়া বলে, নবী আমার কবিতা আবৃত্তি করতেছে। وأحسن طرقت وأحسن منك لم ترقت عيني وأحسن منك لم ترقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। নবীজির কাছে গিয়ে একদিন কবিতা আবৃত্তি করতেছে। কি বলতেছিলেন জানেন? নবীজির ডাক দিয়া বলে, নবী আমার আপনি এমন একজন নবী যে আমি আপনার চেহারার মতো এমন চেহারা আমার এই চক্ষু কোনোদিন কোনো মানুষকে দেখি নাই। সুবহানাল্লাহ। নবী গো আমার আপনার চেহারা এত সুন্দর যে আমার চক্ষু দুনিয়ার কোন মানুষের চোখ এত সুন্দর চোখ দেখে না। নবীরে ডাক দিয়া বলে, নবী আমার আপনি এত সুন্দর, আপনার সুন্দর আকৃতি, এমন শিশু এমন সন্তান কোন মা দুনিয়ার কোন মা জন্ম দেন না। নবীজির কাছে ডাক দিয়া বলো, নবী আমার আল্লাহ আপনাকে এমন ভাবে বানাইছে যে আপনাকে আমার আল্লাহ সব ধরনের দুষ্টুমি থেকে মুক্ত করে বানাইছে। এমন ভাবে বানাইলো যেন দেখা যায় আপনি যেইভাবে বলছে আল্লাহ আপনাকে সেইভাবে বানাইছে। সুবহানাল্লাহ। যেন আল্লাহর কাছে আপনি আবেদন করেছেন, আল্লাহ আপনি আমার নাকটাকে এমন সুন্দর করে দেন, আমার মুখটারে আপনি এমন বানায়া দেন, আমার যে নবী সাহাবায়ে কেরাম বলছিলাম, সাহাবায়ে কেরাম নিজেদের জানবাজি রাখা, নিজেদেরকে জানবাজি রাখা নবীজিকে হেফাজত করে ধরে বাবা। একদিন আল্লাহর নবীজির সাহাবী
যুদ্ধ করতে গিয়ে নিহত হয়ে যায়। এমন সময় আরেক সাহাবী অসুস্থ হয়ে যায়, এমন আহত হয়। নবীজির সাহাবীর কাছে যখন আরেক সাহাবী গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বলে, রে ভাই, আপনার কোনো কিছুর প্রয়োজন আছে নি? কোনো কিছুর প্রয়োজন আছে নি? ডাক দিয়া বলে, রে ভাই, আমার আর কোনো প্রয়োজন নাই। বলে, কি প্রয়োজন আছে? ডাক দিয়া বলে, আমার একটা জিনিসের প্রয়োজন। কি প্রয়োজন? যে আমার মরণের আগ মুহূর্তে একটা জিনিস চাই, আমার মরণটা যেন আমার নবীজির দেখা আমার মরণ হয়। এমন সাহাবী, ওই অপর সাহাবী বাইটা নবীজির সাহাবী কেমন আশিক নবীজির দেখার জন্য। এমন এক সময়, যে সময় মরণের সময় বললো যে আমার বিবির কাছে নিয়ে যাও, মার কাছে নিয়ে যাও, আমার বাবার কাছে নিয়ে যাও। বলেন না, আমাকে নিয়ে চলো নবীজির কাছে। আমি নবীজির চেহারাটা দেখে আমি দুনিয়া থেকে যেতে চাই। সুবহানাল্লাহ। কেমন আশিক ছিল ওই আশিক সাহাবীরা। কি নবীজির কাছাকাছি যাওয়ার পরে নবীজির কাছে অপর সাহাবী বাইটা কাঁধে নিয়া নবীজির কাছে নিয়ে গেলেন। ডাক দিয়া বলে, নবীর কাছে আসছি, নবীজির কথা শুনতে দেরি। সাহাবীর চোখটা খুলতে দেরি হলো না। এমন সময় তাকায় দেখে নবীজির চেহারা, নবীজির চেহারাটা দেখতে দেরি হয়েছে। সাথে সাথে আল্লাহর নবীর চেহারা দেখার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে সাহাবাদের কাছে নবীজি ছিলেন প্রিয় মুখ, সব কিছুর চাইতে প্রিয় মুখ ছিলেন, বাবার চাইতে প্রিয় মুখ ছিলেন, ভাই বোন থেকে, মা থেকে, সম্পদের চাইতে প্রিয় মুখ ছিলেন, বিবির চেয়েও প্রিয় মুখ ছিলেন। কেমন প্রিয় মুখ? যে বিবির কথা ভুলে গেলেন মরে যাবে, বাবার কথা ভুলে গেলেন নবীকে ভুললেন। কথা কোন ঠিক কিনা? ঠিক। রে নওজোয়ান যুবক, কেমন নবী পাইলাম? এমন একজন নবী পাইলাম যে নবী ছিলেন উম্মতের জন্য বড় দরদি। সারাটা জীবন নবী উম্মতের জন্য কাঁদলেন। এরে আল্লাহর গোলাম, নবীজি এখনো রওজায় উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে সবাই যখন নাফসি নাফসি বলে চিল্লাইবে, ওই দিনও আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এক বর্ণনায় পাওয়া যায়, নবীজি একদিন হঠাৎ জিব্রাইল নবীজির কাছে আসলেন। আসার পরে জিব্রাইলের দিকে নবীজি প্রত্যেকদিন তাকায় দেখে, আজকেও তাকাইলে তাকায় দেখে অন্যান্য দিন যেমন চেহারা থাকে আজকের চেহারা এমন না। ডাক দিয়া বলে, জিব্রাইল ভাই, আজকার চেহারা চেঞ্জ কেন? চেহারার মধ্যে পরিবর্তন কেন? ডাক দিয়া বলে, নবী আমার প্রত্যেক দিন আসি, কিন্তু আজকে আল্লাহর হুকুমে জাহান্নামে উপর দিয়ে আসছি। এরে আল্লাহর বান্দা, আমরা যারা নবীর আদর্শ আদর্শিত হইতেছি না, নবীজির সুন্নতকে যারা মুহাব্বত করি না রে বাবা, এরে নওজোয়ান যুবক শুনে না, নবীজির কাছে জিব্রাইল বলতেছে, নবী জাহান্নামের উপর দিয়ে আজকে আসলাম। নবী বলে, জাহান্নামের কি খবর? তখন ডাক দিয়া বলে, নবী আমার জাহান্নাম বড় ভয়াবহ।
বলে কিভাবে কিভাবে? সেদিন নবী বললেন, নবীর কাছে বললেন, নবী আমার জাহান্নামের 7টা স্তর হবে। কয়টা? 7টা স্তর হবে। প্রথম স্তরে কারা কারা থাকবে? বক্তা সাহেব চলে আসছি, আমার আলোচনা গোছায় ফেলতেছি, 5 মিনিট সময় নিলাম। রে আল্লাহর বান্দা, 7টা জাহান্নামের কথা বলার পরে আলোচনা গোছায় নেব। এমন সময় নবীজিকে বললেন 7টা স্তর হবে। 1 নম্বর স্তরে কে থাকবেন জানেন? কে থাকবে? নবীজিরে বলে, নবী আমার সবচাইতে জাহান্নামের 7ম নম্বর স্তর, সবচাইতে নিম্ন স্তর, ওই স্তরে থাকবে কে? নবীজি বলে, কে থাকবে বলেন না রে? জিব্রাইল বলেন। ডাক দেয়া বলে, নবী আমার যারা মুনাফিক, যারা মুনাফিকি করে, ওই মুনাফিকরা 7 নম্বরে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। নবীজির কাছে ডাক দেয়া বলে, নবী আমার 6 নম্বরে কারা জাহান্নামী হবে জানে? 6 নম্বরে জাহান্নামী হবে যারা মাজারে গিয়া সিজদা মারে, যারে আল্লাহরে বেজার কইরা মাজারে গিয়া সিজদা দেয়, যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে ওই শরীক করনেওয়ালাদের জাহান্নামে 6 নম্বরে জাহান্নামী হবে। এবার নবীকে ডাক দেয়া বলে, 5ম নম্বরে কারা জাহান্নামে থাকবে নবী জানে? ওগো নবী, 5ম নম্বরে থাকবে যারা সূর্য ওঠার পরে সিজদা মারে, ওই সূর্যের পূজা করনেওয়ালা 5 নম্বরে জাহান্নামী হবে। 4 নম্বরে কে হবে? নবীজি ডাক দেয়া বলে, 4 নম্বরে কে? ডাক দেয়া বলে, 4 নম্বরে হবে আগুন পূজকরা, যারা আগুনের উপাসনা করে তারা 4 নম্বরে জাহান্নামী হবে। আর 3 নম্বরে কে? নবীজি ডাক দেয়া বলে, নবী আমার 3 নম্বরে ইহুদিরা থাকবে জাহান্নামে। আর 2 নম্বরে থাকবে খ্রিস্টানরা। আর 1 নম্বরে থাকবে আপনার গুনাহগার উম্মতরা। নাউজুবিল্লাহ। তা আমরা কই নম্বরে জাহান্নামী? 1 নম্বরে জাহান্নামী। যদি 1 নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে চান, সেই দিন আল্লাহর নবী আপনাদের আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ঈমান থাকার কারণে। এই জন্য নবীর আদর্শওয়ালা উম্মত না হয় মরেন, দুনিয়াও বিফল, আখিরাতেও বিফল। এই জন্য নবীর আদর্শের উম্মত হয়া, নবীর আদর্শটাকে গলার মধ্যে মালা বানায়া এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি এই সুন্নতের উপর আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এখনই আমার আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা।